এই মেয়েটার তো ক্যান্সার, তাহলে এত হ্যাপি কেন? ওর তো সবকিছু শেষ হয়ে যাওয়ার কথা, ওর তো বিছানায় পড়ে থাকার কথা, কিন্তু না, ও লাফিয়ে বেড়াচ্ছে, আজ এখানে যাচ্ছে কাল ওখানে যাচ্ছে, ভিডিও বানাচ্ছে, হাসছে। এর বাবা মাও কেমন রে, একে এত উঠতে দেয় কেন? ঘর বন্ধ করে রাখতে পারে না? মেয়েটা যা ইচ্ছা তাই করে, কিচ্ছু বলে না। মা বাবা দুটো ডানা লাগিয়ে দিয়েছে নাকি, শুধু উড়েই বেড়ায়? ফেসবুক থেকে মনে হয় অনেক টাকা কামায়, না হলে এত ভিডিও করে কেন? মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, তাই এত ফাট আসে। টাকা আছে কিন্তু দেখলে মনে হয় একদম শুকিয়ে গেছে, ভিখারির মতো। কৃষ্ণকালী মাকে ভিডিও টিডিও করে, মনে হয় নাকি খুব জাগ্রত। তাহলে ক্যান্সার হলো কেন? মা তো ভালো করে দিলেই পারতো। হ্যাঁ, এইসব কথাই মানুষ বলে, সামনে এসে বলবে বাহ তুই তো খুব স্ট্রং, তুই কত ভালো, আর পিছনে গিয়ে সবচেয়ে বেশি বিচার করে, সবচেয়ে বেশি কথা বলে। হ্যাঁ, আমি সব শুনি, সব বুঝি। তোমরা ভাবো আমি কিছু বুঝি না? আচ্ছা, আমরা অসুস্থ মানে কি আমরা বোকা? একটা কথা শোনো, আমি কিভাবে বাঁচবো, কিভাবে হাসবো, কিভাবে কাঁদবো, আমি ঘরে থাকবো না উড়ে বেড়াবো, সেটা আমার জীবন, আমার সিদ্ধান্ত। আর আমার বাবা মা, ওরা আমাকে আটকে রাখিনি, ওরা আমাকে বাঁচতে দিয়েছে। এটাই ওদের সবচেয়ে বড় সাহস, সবচেয়ে বড় ভালোবাসা। যেখানে তোমরা বন্দি করতে চাও, ওরা আমাকে ডানা দিয়েছে। যেটা তোমরা বোঝো না সেটাকে নিয়ে হাসো, সেটা নিয়েই তোমরা বিচার করো, দুমুখ হয়ে সামনে ভালোবাসা দেখাও আর পিছনে বিষ ঢালো। কিন্তু শোনো, তোমাদের অভিনয় আমার দরকার নেই। সামনে ভালো পেছনে খারাপ, এই মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো, কারণ এরা মানুষ না, এরা দুমুখ সাপ। আর একটা কথা, ধাক্কা না খেলে মানুষ চেনা যায় না, কিন্তু অন্যের ধাক্কা থেকে শিক্ষা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাই আমি শিখে গেছি কারা নিজের কারা নয়। আর আমি থামবো না, আমি বাঁচবো আমার মতন করে, তোমাদের কথায় না, তোমাদের বিচারে নয়, আমার নিজের জোরে।